হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার আম্মুর ব্যাপারে একটা কিছু বলবো। দেখেন, আমাদের এটা হলো আরেকটা বাড়ি। তো এখানে আসলে অনেক ময়লা আবর্জনা জমে আছে, যেটা কিনা আমরা এখানে থাকি না, যার জন্য হয়েছে গাছের পাতা ডাল এটা সেটা পড়া। আর এই প্রত্যেকটা বেড়া আমার আম্মু দিছে, ওনার নিজের হাতে করা বেড়া। যা যখন যেটা পায় আর কি, সেটা দিয়েই বেড়া বানানো শুরু করে দেয়। তো ওনারে কিছু বলে কোনো লাভ হয় না, মানে ওনার মন মতো না হলে কারোর কিছু করার নাই। সেটা এখন যদি হলো দালান করে দেওয়া হয় বা ভালো করে গইরা দেওয়া হয়, সেটা ওনার পছন্দ হবে না, ওনার নিজের মন মতো হইতে হবে সব কিছু। দেখেন, আর এতটুকু জায়গার মধ্যে যে কত ধরনের গাছ লাগাইছে যা বলার বাইরে। এই যে আমার আম্মু, ওনার ব্যাপারে বলতেছি একটু পরে। এই দেখেন আমার আম্মুর হাতের বেড়া, এগুলো সব মানে সব কিছু। তো এইখানে আমরা কমসে কম মনে হয় 2 থেকে 3 মাস থাকি না, কেউ আসিও নেই এখানে। এখানের অবস্থা দেখলে বোঝা যায় আর কি, সে আমাদের কলপার। আমার আম্মু হলো হার্টের রোগী। উনি মানে এইখানে যখন ছিলাম তখন উনি এই বাড়িতে থাকবে না। উনি মানে যেখানে আমাদের জন্ম হয়েছে, যেখানে আমরা আগে ছোটকাল থেকে বড় হয়েছি, ওইটা ওনার অনেক মানে মনে পড়তো। ওইখানে যাবে, ওইখানে থাকবে, এই নিয়ে অনেক ঝগড়া ঝামেলা ঝাড় অনেক কিছু হইল। হওয়ার পরবর্তীতে আমরা আবার ওই বাসায় চলে গেছি, এই বাসাটা এইভাবে ফালাই থিয়া। তো এইখানে সেরকম কোনো কিছুই মানে আর কি গোছানো না, সব আওলানো ঝাওলানো। এখন অবশ্যই একটু পরিষ্কার আছে। আমার আম্মু এগুলো সব কিছু এখন ঝাড় দিছে। হার্টের রোগী হওয়া সত্ত্বেও ওনার বেড রেস্ট, ডাক্তার বলছে বেড রেস্ট করতে। এই যে ঘর বাড়ি সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে, বাইরে করবে মানে উনি কইরেই তারপর বাসায় যাবে, ওনারা নিতে আসছি আর কি। তো এখন আমার আম্মুর যে হার্টের রোগী, ওনারে 1000বার বললেও মানে কোনো কাজ হয় না। ওই বাসায় থাকলে এই বাসায় আসে, ওই বাসায় আর এই বাসায় থাকলে ওই বাসায় দৌড়। মানে মেন কথা, আমরা যেখানে থাকবো উনি সেখানে থাকবে না, ওনার একাই লাগবে। তো এই হার্টের রুগীরে কেমনে একা স্যার? আর এইগুলা যে এখন উনি ঝাড় দিতেছে, ওনার যে রাত্রে অবস্থাটা কি হবে উনি নিজেও জানে না। ওষুধ না খাওয়াইলে তো সে ভালো থাকে না। আর এখন এই যে হাঁপাইতেছে, অবস্থা দেখে না, হাঁপাইতেছে আর ঝাড় দিতেছে। এমা ওটা ভোরকা পর, এখন বাসায় যাবো। এগুলা ঝাইট দিলি তোর যে রাইতের বেলা যে অবস্থাগুলো হবে, এগুলা কিটা দেখবে বল? আবার হবে, আবার ঝাইট দেব। তোর অবস্থার কথা বলছি, তোর কি হবে? আমি ঝাইট দেব না তো। তাহলে কিটা দেবে? দেখছো, দেওয়া লাগবে না, চল ওই বাড়ি চল। এমনিও হলো 2 দিন পরে এই বাড়ি যখন আসবে না তখন হলো পরিষ্কার করবে না একবারে।